ময়মনসিংহের ফুলবাড়িয়ায় এশিয়া পরিবহন সার্ভিসের একটি বাসে দুর্বৃত্তের দেয়া আগুনে মারা গেছেন বাস চালক জুলহাস। এ সময় আহত হয়েছেন আরও একজন যাত্রী। তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। এদিকে জুলহাসের বাড়িতে গিয়ে দেখা গেছে শোকের মাতম। ঘাতক যেই হোক তাকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি চান জুলহাসের পরিবার ও এলাকাবাসী। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। দর্শক, এই ঘটনা নিয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল হোসেন। বাবুল হোসেন, ময়মনসিংহের ফুলবাড়িয়ার ঘটনায় সর্বশেষ তথ্য জানতে চাই। এখন কি কোনো মামলা হয়েছে? ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুকনুজ্জামান কিছুক্ষণ আগে আমাকে জানিয়েছেন এই ঘটনায় ফুলবাড়িয়া থানা পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। অজ্ঞাত দুর্বৃত্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং সিসি ক্যামেরার যে ফুটেজ রয়েছে সেই ফুটেজ দেখে তারা দুর্বৃত্তদের শনাক্ত এবং গ্রেপ্তারের যে চেষ্টা সেটি তারা করছেন এমন দাবি করেছেন। এদিকে নিহত বাস চালক জুলহাসের মরদেহ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এনে রাখা হয়েছে। এটি ময়না তদন্তের পরে সেটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে, হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসক জানিয়েছেন। তো আমরা যেটি দেখেছি যে জুলহাসের ছিল পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য। তার পরিবারে তার মা রয়েছেন, এক বোন এবং বোনের সন্তান, এবং তিনি 1 বছর আগে বিয়ে করেছেন, স্ত্রী রয়েছেন। তো এই পরিবারটি এখন কিভাবে চলবে, কিভাবে যে তার মায়ের বিভিন্ন সংস্থা ঋণের কিস্তি কিভাবে পরিশোধ করবেন, এটি নিয়ে আসলে দিশাহারা একটি অবস্থা। কারণ পরিবারের আর কোনো উপার্জনক্ষম নেই। এই ভাবনা কিন্তু আসলে পরিবারকে সেই যে সকাল থেকে যে তাদের পরিবারের সুখের মাতম চলছে সেটি আসলে কোনোভাবেই থামছে না এবং কোনোভাবেই তারা এই নিত্যকে মেনে নিতে পারছেন না। তবে ফুলবাড়িয়ার নানা শ্রেণী পেশার মানুষ এই ঘটনা হতবাক হয়েছেন। তারা দাবি করেছেন যে ঘাতকরা যেই হোক তাদেরকে অবিলম্বে পুলিশ শনাক্ত করে তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনবে, এমনকি তারা প্রত্যাশা করেছেন এবং বলছেন যে এই যে আগুন দিয়ে মারার যে রাজনীতি এটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, এটি একটি ভিন্ন রাজনীতি, এভাবে তারা তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। এবং এই সামনে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির কথাও তারা বলছেন যে এটি একটি আতঙ্ক ছড়ানোর জন্য তারা ধারণা করছেন যে এটি করা হতে পারে। এটি নিয়ে তারা নানা শ্রেণী পেশার মানুষ সকাল থেকে যারা থানার সামনে যারা জমিয়েছিলেন তারা এই দাবি করেছেন এবং তারা প্রত্যাশা করছেন যে পুলিশ অবিলম্বে ঘাতকদের বের করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনবে। ধন্যবাদ বাবুল হোসেন। খবর রাখতে থাকুন, প্রয়োজনে আবার আপনার সাথে যুক্ত হবো। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী বাবুল হোসেন যুক্ত ছিলেন। ময়মনসিংহের ফুলবাড়িয়া এশিয়া পরিবহন সার্ভিসের একটি বাসে দুর্বৃত্তের আগুনে মারা যাওয়া বাস চালক জুলহাসের সর্বশেষ বিষয়গুলো আমরা জানছিলাম।